গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকালে বেরিয়ে পড়েছি। তো কোথায় বেরিয়ে পড়েছি না পড়েছি সমস্ত ডিটেল দেবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে বসে পড়ছি। বাস থেকে নেমে পড়লাম যে টোটো ধরার জন্য। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। তোমাদের জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে, বলো? হ্যাঁ, ঠিক বলেছো, জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে। যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, মাসে একবার করে আমাকে যেতেই হবে। কথা আছে না, ঠেলায় না পড়লে বেরোল গাছে ওঠে না। আজকে আমার ঠেলায় পড়েছি, তাই জন্য আমাকে যেতে হয় বাধ্য হয়ে। হ্যাঁ, কী বলো তো, আসলে আমার কিছু ডকুমেন্টস এপিট করতে হচ্ছে, এই কারণে আমাকে যেতে হচ্ছে ওখানে। কারণ আমার কাজ করে দেওয়ার মতন কেউ নেই, ঠিক আছে? নিজের কাজ নিজেকেই করতে হবে। সবাই খুব ব্যস্ততার মধ্যেই থাকে। আমার মানে এতটাই ব্যস্ততার মধ্যে থাকে যে তাদের কাছে সময়ই হয়ে ওঠে না আমার একটু আধটু কোনো কাজ করার মতন। যাই হোক, বাদ দাও। তো এসে দেখলাম আমার শাশুড়ি মা ভালো একাদশ পালন করছে। হ্যাঁ, তো গরম গরম এখানে ফুলকো লুচি সবেমাত্র তৈরি হচ্ছে। তারপর চলো যাই, চেঞ্জ করে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর কি কী দেখতে হবে। যাই হোক, আমার হাজব্যান্ডের আর ছেলে মিলে ব্যাস এবার যাবে স্নান করতে পুকুরে। ওই দেখো নেমে পড়েছে পুকুরের জলে স্নান করতে। দেখছো, প্রচণ্ড দুষ্টু, হ্যাঁ বদমাস। এই চললো স্নান করতে, মানে কি বলবো, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেই। তো যাই হোক, চলো স্নান টান করে নিই। আমরাও আবার রিটার্ন ব্যাকও করতে হবে, সঙ্গে সঙ্গে চলে যাওয়ার ব্যবস্থা করেছি। কারণ থাকবো না, থাকা মানে কী বলতো, কথা আছে না, নিজের ঘরই হয়, সে পরের ঘরে এসে কি আর হয়। যাই হোক, চলো এবার, কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে রওনা দিতে হবে এখান থেকে, অনেক বেলাও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একবারে রওনা দেওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো এইখানে খেতে বসে পড়েছে আমার ছেলে আর শ্বশুর মশাই। আজকে রান্নাতে হয়েছে লুচি, আলুর তরকারি, হালুয়া। তো আসলে আমি কী বলো তো, চাই তোমাদেরকে অনেক কিছু ডিটেলস বলতে, কিন্তু পারি না। কেন বলো তো? হ্যাঁ, অনেক কিছু মধ্যে আটকানো আছি। তো ঠিক সময় মতো সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো। সমস্ত গল্প কথা তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার যাব বাড়ি যাওয়ার পালা। তো চলো, একদম টোটো উঠে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই, তো বাড়ি যাব না, যাব হচ্ছে আমার ননদের বাড়ি, বুঝেছো তো? কারণ যেতে হবে ননদের বাড়িতে, ওখানেও একটু দরকার আছে। তো চলো ননদের বাড়ি যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, বুঝেছো? ননদের বাড়িতে চলে এসেছি। এখানে দেখি আমার ননদের ছেলে দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার ছেলে পা ধুচ্ছে। কেন? ছাগলকে চুমা দিতে গিয়ে কাদার মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে। তো চলো ননদের বাড়িতে যাওয়া যাক, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কী হলো না হলো, কি করলাম না করলাম। তো আপাতত ভেতরে যাওয়া যাক, কারণ খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, রাত্রেবেলা রান্নারও তোড়জোড় হয়ে গেছে, স্টার্ট করাও হয়ে গেছে রান্না। এখানে রান্নায় আজকে হবে চিকেন কষা। এই দেখো এখানে চিকেন রাখা আছে। আর এইদিকে হচ্ছে আমার রান্নাও চালু হয়ে গেছে। এই দেখো, আমার ননদই সমস্ত কাটাকুটি করে মশলা টশলা বেটে বুটে দিয়েছে। ওই দিদিই বলছিল যে রান্না করবে বলে। তো আমি বললাম যে আমি করি একটু, কারণ বসেই আছি সারাক্ষণ ধরে। আর তোমরা তো জানোই আমি বসে থাকতে ভালোবাসি না, আর বসে থাকা মানে বিরক্ত লাগা। তো যাই হোক, আর চলো আমার এই দেখো চিকেন কষাটাও করে নিয়ে, আর রাত্রেবেলা না খাওয়া দাওয়ার দিকে মানে মানে অনেক রাত্রি হয়ে গেছে তো, আর ভালো লাগছে না। কারণ কালকে সকালবেলায় পৌঁছাতে হবে বাড়ি। হ্যাঁ, কালকে সকালবেলায় একদম পৌঁছাবো বাড়ি। খাওয়া দাওয়া করে নিয়ে ঘুম দিয়ে উঠে তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে কথা বলবো, বুঝেছো? তো যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষা হয়ে গেছে। এখানে চিকেনগুলোও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো চিকেনটা কষিয়ে নিয়ে ভালো করে তারপর না হোক খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার দেখা হবে, বুঝেছো? তো দেখতেই পাচ্ছ।
তো পরের দিন গুড মর্নিং, ঠিক আছে, কারণ আমি আর রাত্রেবেলায় ক্যামেরাটা স্টার্ট করিনি, বুঝেছো, কারণ একদম নেটওয়ার্ক ছিল না, টাওয়ার চার্জ ছিল না ফোনে, এই জন্যে রাত্রে খাওয়া দাওয়াতে আর তোলার হওয়ার মতো সময় হয়নি। যাই হোক, সকাল বাজে এখন ম্যাক্সিমাম 7টা, ঠিক আছে, 7টা না, সরি 6:30। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। যাই হোক, এদিকে দিদি বাদাম দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, হ্যাঁ, আর বাদাম ঠাদাম নিয়ে চেঞ্জ মেঞ্জ করে রেডি হয়ে বসে পড়েছি টোটো বাড়ি যাওয়ার জন্য। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হই। বাড়িতে আমার ছেলে বলছে বাড়ি যাবে না, বুঝেছো, তো এই জন্যেই আমি হাসছিলাম। যাই হোক, তো চলো এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, আবার নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব। টাটা, বাই বাই।